হ্যালো ভিউয়ার্স এন্ড আসসালামু আলাইকুম। গ্রাফিক টিপসের পক্ষ থেকে আমি আকাশ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও, যে ভিডিওতে দেখাবো কিভাবে একটি জুতার ফাইলে খুব সহজ নিয়মে ফটোশপের মাধ্যমে শ্যাডো ক্রিয়েট করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে। কিভাবে একটি কালারফুল ব্যাকগ্রাউন্ডে শ্যাডোটিকে অ্যাডজাস্ট করা হয়েছে, এসব কিছু সমন্বয়ে খুব ইজি প্রসেসগুলো নিয়ে আজকের ভিডিওটি বানানো হয়েছে। সো ভিউয়ার্স, আপনারা যারা ফটোশপে কাজ করতে আগ্রহী তারা অবশ্যই গ্রাফিক টিপ জিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং হয়ে উঠুন দক্ষ ফটোশপার। দেখুন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কারণে পণ্যটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। সো ভিউয়ার্স, দেখে নেওয়া যাক কিভাবে ফাইলটি এডিট করা হয়েছে ফটোশপের মাধ্যমে। প্রথমে আমি আমার কম্পিউটার থেকে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেব। ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিলাম। এখন আমার ফটোশপের মেনু বার থেকে ফাইল মেনু অপশনটি থেকে আমি ওপেনে ক্লিক করব। আমার যে ফাইলটি আছে সেটিকে ওপেন করে নেব। ফাইল, সিলেক্ট, ওপেন। হয়ে গেল আমার ফাইলটি ওপেন ফটোশপে। দেখুন, প্রথমত আমার ফাইলটির ব্যাকগ্রাউন্ডটি একটু ডার্কেন ভাব, শ্যাডোটাও খুব সুন্দর না, অনেক দাগ দাগ। সো আমি পণ্যটিকে আকর্ষণীয় করার জন্য অবশ্যই ফটোশপের মাধ্যমে এডিট করে নিতে পারি। প্রথমে আমি ফাইলটিকে ক্লিপিং পাথের মাধ্যমে একটি কাট আউট করে নেব। পাথ করতে হবে আমাকে। সো আমি প্রথমে একটা পাথ 1 লেয়ার নিলাম। দেখুন, পেন টুল ইউজ করব আমি পাথের জন্য। পেন টুল পি প্রেস করলেও এটা আপনারা পেয়ে যাবেন। পেন টুলের মাধ্যমে আমি পাথ করতেছি। শ্যাডো এরিয়া অংশটুকু আমি এজ বরাবর পাথ করব, মানে একদম আমার প্রোডাক্টের শেষ বর্ডার বরাবর। পরে আমি উপরের অংশগুলোতে একটু ভিতর দিয়ে পাথ করতে পারবো, 1 পিক্সেল 2 পিক্সেল। সাদা অংশ যেন না আসে কিছুতেই আমার প্রোডাক্টটি পাথ করার সময়। দেখুন কিভাবে পাথটি ক্রিয়েট করতেছি। এভাবে আপনারা যে কোনো ফাইলে কাট আউট প্রয়োজন হলে আপনারা এভাবে পাথ করে নিয়ে কাট আউট করে নিতে পারবেন। অবশ্যই এডিট করার জন্য পেন টুল পাথের প্রয়োজন গুরুত্ব অনেক বেশি, কারণ এটা আপনার প্রোডাক্টটিকে একটি কাট আউটে পরিণত করে, যা আপনার প্রোডাক্টের সিলেকশন রেখে আপনি কাজ করতে পারবেন। হয়ে গেল আমার পাথ ক্রিয়েট। এখন কন্ট্রোল প্রেস করে পাথের উপর একটা ক্লিক করব। পাথটি সিলেকশন করে নিলাম। সিলেকশন অপশনে গিয়ে মেনুতে গিয়ে মডিফাই অপশনটিতে ফেদার নেব আমি। দেখুন 0.5 ফেদার রিডিউস দিলাম। কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করলাম। দেখুন আমার ফাইলটি কাট আউট হয়ে গিয়েছে। ব্যাকগ্রাউন্ড লেয়ারে লিখে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি একটি সলিড ব্যাকগ্রাউন্ড ইউজ করব। দেখুন ফরগ্রাউন্ড কালার থেকে আমি সলিড একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করব। কালারে পিক করে আমি ড্র্যাগ করে কোনায় নিলাম উপরে। দেখুন আমার আরজিবি কালারটি হোয়াইট হয়ে গিয়েছে। 255 255 255 আরজিবি।
এটাই আমার হোয়াইট কালার। আপনারা চাইলে অন্য কোনো কালারও নিতে পারবেন। ওকে, এখন আমার শ্যাডোটি নেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড লেয়ারে সিলেকশন রেখে কন্ট্রোল জে প্রেস করলাম, ড্র্যাগ করে এটাকে সলিড ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে নিলাম। আবার পেন টুল ইউজ করব, আমি শ্যাডোটিকে পাত করে নেব একটা। দেখুন আমার শ্যাডো এরিয়াটুকু এখন আমি পাত করতেছি। অবশ্যই পাতটি অনেক সুন্দরভাবে করতে হবে। পাত ক্রিয়েট করা হয়ে গিয়েছে আমার। আবারও একই নিয়মে কন্ট্রোল প্রেস করে পাতের লেয়ারে একটা ক্লিক করব, পাতটি সিলেকশন করব, কন্ট্রোল অল্টার ডি প্রেস করব ফেদার নেওয়ার জন্য। এখানে আমি ফেদার রিডিউস দেব 15। ওকে, অ্যাড লেয়ার মার্কস করে দেব এটাকে। আমি অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করলাম। দেখুন আমার শ্যাডোটি খুব স্মুথলি মার্কস হয়ে গিয়েছে, তবে একটু কম হয়েছে। তো আমি কন্ট্রোল প্রেস করে অ্যাড লেয়ার মার্কসের একটা ক্লিক করলাম, মাউস বাটন, ব্রাশ টুল নেব, নেওয়ার পরে একটু ব্রাশ অপাসিটি 100 রেখে, ফলো 100 রেখে, স্মুথ 0 রেখে আমি এটাকে দেখুন ড্র্যাগ করে ব্রাশ করতেছি। আমার যে শ্যাডোটি কম এসেছিল সেটি আমি আবারও ফিরে নিয়ে আসছি। অবশ্যই ফরগ্রাউন্ড কালারে উপরে হোয়াইট, নিচে ব্ল্যাক থাকতে হবে। এখন আমার শ্যাডোটি স্মুথলি ক্রিয়েট হয়ে গিয়েছে অনেক সুন্দরভাবে। এখানে একটু দাগ বুঝতে পারতেছি, সো আমি ইরেজ টুল নিলাম, নেওয়ার পরে অপাসিটি 10, 20 এরকম রেখে আমি একটু টুলটিকে ছোট করে নিয়ে দেখুন ইরেজ করে দিচ্ছি, মাইনাস করে দিচ্ছি আমার যে হার্ড এরিয়াটুকু। হয়ে গেল আমার শ্যাডোটি স্মুথ। দেখুন এখানে কিছু স্কেচ দেখতে পাচ্ছি আমি। এই স্কেচটি উঠানোর জন্য আমি শিফট প্রেস করে মার্কস লেয়ারে একটা ক্লিক করলাম। শিফট প্রেস করে অবশ্যই মার্কস লেয়ারে একটা ক্লিক করে হাইড করে নিলাম মার্কস লেয়ারটি। এখন আমি পেস্ট টুল নেব। দেখুন এই যে পেস্ট টুল নিচ্ছি। পেস্ট টুল নেওয়ার পরে অবশ্যই আমার সিলেকশনটি আমি চেঞ্জ করে নেব। মার্কস লেয়ার থেকে আমি এটাকে আমার মেন লেয়ারে নিয়ে আসব। দেখুন এই যে মেন লেয়ারে রেখে আমি এই যেই স্কেচ এরিয়াটা আমি সিলেক্ট করার পরে ভালো এরিয়াতে ড্র্যাগ করে ছেড়ে দেব। আমার স্কেচগুলো আউট হয়ে গেল। দেখুন আমার শ্যাডোটি একদম স্মুথলি ক্রিয়েট হয়ে গিয়েছে, ন্যাচারাল শ্যাডো। এখন আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করুন, আপনি যদি ব্যাকগ্রাউন্ডটির কালার চেঞ্জ করেন, অন্য কোনো কালারে ব্যাকগ্রাউন্ডটি নিতে চান, তাহলে শ্যাডোটি আপনার অ্যাডজাস্ট হচ্ছে না। সো সেক্ষেত্রে আপনারা কি করবেন, শ্যাডো লেয়ারটি সিলেকশন রেখে, দেখুন এই যে শ্যাডো লেয়ারটি সিলেকশন রেখে মুড, ব্লেন্ডিং মুড অপশন থেকে আমি এটাকে মাল্টিপ্লে মুডে রেখে দেব। এখন আমার যে কোনো কালারে, এনি কালারে শ্যাডোটি ম্যাচ হয়ে গিয়েছে, অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। দেখুন সো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যান্ড ন্যাচারাল শ্যাডো ক্রিয়েট হয়ে গেল ফাইলটিতে। সো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর অবশ্যই গ্রাফিক টিপস জিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা আপডেট পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।